বড় সাহস আপনি ওনাকে থাপ্পড় মারলেন? আরে ও তো একটা বেয়াদব। যখন পুরা ইনভেস্টটা হয়ে যাব তখনই খেলা শুরু। মেঘলার আমার বিয়েটা এখন আর কেউ ঠেকাতে পারবে না। প্রিয় বৃষ্টি, জানি না কিভাবে আমি আমার ভালোবাসার কথা তোমাকে জানাবো। সারা রাত বাইরে থেকে আসলেই তো পারতে। আর তুমি না অকারণে আমাদেরকে ভুল বুঝছো। তোমাকে কি বন্ধু বানিয়ে আমি ভুল করেছি? আমার এই নিঃস্বার্থ ভালোবাসা তোমার ভালো থাকায় কখনো বাধা হয়ে দাঁড়াবে না। আপনার পূর্বে যে অপারেশনটি হয়েছিল, আপনার সেই অপারেশন হওয়ার সাথে সাথে আপনি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারিয়েছেন। বৃষ্টি, ও অনেক ক্ষুধা পেয়েছে, চল একসাথে বসে খাবো, চল। মারে, তুই কান্না করছিস কেন? ডাক্তারের সাথে কথা হয়েছে? হ্যাঁ বাবা, কিন্তু ডাক্তার বলেছে আমি আর সত্যি কোনোদিন মা হতে পারবো না। আরে কি বলছিস? ডাক্তার মিথ্যে কথা বলেছে। দেখ, আমি তোকে প্রয়োজনে নিজে বিদেশ নিয়ে যাব, ওখানে তোকে ডাক্তার দেখাবো। আমি অনেককে কি জবাব দেব বাবা বলো? অনেক আমার কাছে একটা শুধু সন্তানই চেয়েছে, এটা যদি আমি না দিতে পারি ও তো অনেক কষ্ট পাবে বলো। আমি ওর কষ্ট সহ্য করতে পারবো না। মা, মারে, আমি তো তোকে বললাম আমি দেখবো। আর জানিস মা, আল্লাহ অনেক মহান। ফকিন্নির বাচ্চা, এ এত বড় একটা কোম্পানির মালিক হয়ে গেল। কি দরকার ছিল এত দাম দেওয়ার লেগে সোনার নেকলেস কেনার? 10 লাখ টাকা দিয়া নেকলেস কেনার কোনো দরকার ছিল? আমি এত দাম দিয়ে কেন কিনেছি এটা আপনি তো জানেন। আরে ওই বস্তির ফকিন্নির লেগা একটা কম দামি জিনিস কিনা দিলে হইতো। খামাখা তুমি এতগুলো টাকা নষ্ট করলা বাবা। বাবা, চাচি কিন্তু খারাপ বলেনি, ওর একটা নকল কখনো দিয়ে দাও। আর এইটা আমার মেয়ের জন্য রেখে দাও। ও কিন্তু নকল কখনো বলবে না। আপনারা সামান্য এই 10 লাখ টাকার কথা ভাবতেছে, ওই রকম শত শত নেকলেস কিনতে পারে। ওই ফকিন্নির লেগে তুমি 10 লাখ টাকা দিয়া সোনার নেকলেস কিনছো। কই আমার মায়ের লেগে তো তুমি 10,000 টাকা দিয়ে একটা কিছু কিনে দাও নি বাবা। আপনাদের মেয়ের কথা বাদ দেন তো, শুনেন, এখন শুধুমাত্র মেঘলার কথা ভাব। যে কোনো ভাবে হোক ওকে রাজি করাতে হবে। দরকার হলে ওর পায়ে ধরবেন। হ্যাঁ, আমি ও রাজি না হলে? রাজি না হলে এই বাড়ির থেকে আপনাদেরকে বের করে দেবে, তখন গিয়ে রাস্তায় থাকবে। কি ব্যাপার আপনি? আপনারা না আমি কইছি আপনার কাজ না থাকলে আমার অফিসে আইবেন না। আপনি তো আইছেন লগে করে আবার হ্যাগো লয়ে আইছেন। মতলবটা কি কোন তো? আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছি, আর এটা দেওয়ার জন্য আমরা আসছি। শোনো, অনেক দাম, 10 লাখ টাকা দিয়ে কিনছি। তুমি তো সারা জীবন বস্তিতে থেকে আইছো, এত দামি জিনিস কোনোদিন চোখ থেকে দেখছো? মানে আনছে যেহেতু, মানে ভালোবেসে আনছে তো জিনিসটা নিয়ে নাও। ছেলেটার মনটা কিন্তু অনেক ভালো। আর এটা তোমাকে অনেক মানাবে। আমি অনেকগুলো দোকানে দেখে এটা দিয়ে এসেছি। সত্যি? ও আল্লাহ, এত দামি নেকলেস! আমি তো খুব খুশি হয়েছি। আমার অনেক হায় হায়, আপনারা কি ভাবছেন আমার স্বর্ণের জিনিস দিবেন আর হাত করে ফালাইবেন? আপনি আমার স্বর্ণের জিনিস কিনা দিলে আমি আপনার বিয়ে করতে রাজি হয়ে যাবো? এত সহজ? বৌমা, এত দামি জিনিস আর তুমি এমনি ফেলাই দিলা? তুমি কেমন দামি জিনিস কোনোদিন চোখে দেখছো? আর তাছাড়া তোমার এত অহংকার। আমার অহংকার বাড়ছে, আমার অহংকার বাড়ছে। আপনার কোনো অসুবিধা আছে তাতে? আপনার তো কোনো অসুবিধা নেই। কেন আইছেন এখানে? ভালোই ভালোই কইতেছি, এখান থেকে চলে যান, নাইলে কিন্তু বডিগার্ড দিয়া ঘাস ধাক্কা দিয়া বাড়ি করে দিন। বোমা, আমার কথাটা একটু শোনো। এই রাতু বাবা কিন্তু খুবই ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আমাকে অনেকের চাইতে ধরো 1000 গুণ ভালো ছেলে। তুমি যদি বিয়ে করো না, তুমি কিন্তু বেশ সুখে থাকবে।
আর তোর যে অনেক ও তো তোমাকে বেইমানি করছে, দ্বিতীয় বিয়া কইরা বউলে ফুর্তি করতেছে। তুমি বডিগার্ড, ওনাদের ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি করে দাও। না 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 না, বৌমা বৌমা তা করো না। শোনো না মা, রাত্র অনেক ভালো ছেলে, তুমি ওর বিয়ে করো, কিন্তু তুমি খুব ভালো থাকবা। পাঠান বলতেছি। রাতুল সাহেব, এসব কি সার্কাস শুরু করলেন? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যে আপনার সাথে আমাদের কোম্পানি একটা বিজনেস চলছে? এই আঙ্কেল আন্টি, সিকিউরিটি, ওদেরকে খাট ধাক্কা দেবে তো দেখেন দিকে। আচ্ছা যাইছি যাইছি। ফ্রেশ হয়ে গেছো? কি খাবে তুমি? নুডলস বানিয়ে এনে দিই? বৃষ্টি, বসো এখানে। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি আমাকে না বলে কেন ডাক্তারের কাছে গেছো? আমাকে বললেই তো আমি তোমাকে নিয়ে যেতাম। ভেবেছিলাম তুমি ব্যস্ত, এজন্য বলিনি। বৃষ্টি, এমন চিন্তা আপনার কখনোই করবে না। আমার আবার কিসের ব্যস্ততা? আমার যত ব্যস্ততা আছে সবকিছু তোমাকে নিয়ে। ঠিক আছে, আর কোথাও তোমাকে না বলে যাব না। চলো না। ডাক্তার তো নিশ্চয়ই বলেছে তুমি এখন মা হতে পারবে। যদি আমাদের সন্তান হয় তখন সন্তানের নামটা তোমার নামের সাথে মিলিয়ে রাখবো। কেমন হবে বৃষ্টি? তুমি খুশি তো? হ্যাঁ, খুশি। তোমার চোখে পানি কেন? কই, এটা তো খুশির পানি। বৃষ্টি, হ্যাঁ বাবা। আসবো? হ্যাঁ, আসো। বৃষ্টি, ও তুমি, হ্যাঁ তুমি অফিস থেকে কখন আসলে? এই তো কিছুক্ষণ হবে। আচ্ছা শুনো, আজকে রাতে আমার একটা প্রোগ্রাম আছে। কিসের প্রোগ্রাম বাবা? ওই যে আমাদের সবচেয়ে বড় প্রজেক্টটা আছে না, তার মালিক আনিসুর চৌধুরী, তার মেয়ের এঙ্গেজমেন্ট। আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে। বৃষ্টি, তুইও রেডি থাকিস, আমরা সবাই মিলে প্রোগ্রামে যাব। ওকে? ঠিক আছে বাবা। কথা বল তোরা। কিরে মা, কি করতেছস? কিছু না আব্বা, কয়টা ছবি দেখতেছিলাম। ও ভালো। মারে, এই তোর একটা কথা কইতে চাইছিলাম, কমু? হ বা কও, কি কথা? না হয়েছে কি, ওই অনেকেই তো মনে কর দুই বিয়া কইরা সংসার করতেছে, দুই বউর সাথে মিলমিশও আছে। তো কইছিলাম যে তুই যদি ক্ষমা কইরা দে একসাথে। আব্বা আমি পারবো না। আমি আমার স্বামীর ভাগ অন্য কাউরে দিতে পারতাম না। তুই মাইনা না নিলে কি হইব? সে তো ঠিকই আর একটা বউ নিয়ে দিব্যি সংসার করতেছে। করতেছে, আমার পিঠ পিছে করতেছে, আমার সামনে তো আর করতেছে না। আমরা 203 মিলে এক লগে সংসার করুম জীবনে। তাহলে তুই কি করবি? তোর জীবনটা কি এমনি যাইব নাকি? আর কয়দিন পরে তোর সন্তান জন্ম নিব, তার পরিচয় কি করবি তুই? একটা না একটা উপায় ঠিকই হবে আম্মা। আর তো কিছুদিন, আমার এই সন্তানটা জন্মের পর আমি ওর ডিভোর্স দিয়ে দিই। মারে, তুই আমাকে ভুল বুঝিস না, আমরা তোর একটু সুখী দেখতে চাই।
আসুন আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কেমন আছেন আপনি? ভালো, আপনার আসাতে আরো অনেক খুশি হলাম। আচ্ছা, পরিচয় করে দিচ্ছি। এ হচ্ছে অনিক, আমার মেয়ে বৃষ্টি, তার জামাই। আমার সমস্ত ব্যবসা বাণিজ্য আমার অনেকই দেখে। হ্যালো ইয়ং ম্যান, অল্প বয়সে অনেক বড় দায়িত্ব নিয়েছো, একদিন অনেক বড় হবে। দোয়া করবেন আঙ্কেল। হ্যাঁ, দোয়া তো অবশ্যই করবো। হ্যাঁ রকি সাহেব, আমার মেয়ের সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। শিওর। নীলা, এদিকে আয় তো মা। বাবা, হ্যাঁ। তুমি ওকে চিনো? ওকে ইনভাইট করছো তুমি? তুই কি ওকে চিনতি? হ্যাঁ, খুব ভালো করে চিনি। তোমাকে বলেছিলাম না, আমার জন্মদিনের সময় একটা ছেলে আমাকে থাপ্পড় মেরেছিল, এটাই সেই ছেলে। ওয়াইসি, এই সেই ছেলে? হ্যাঁ বাবা, একটা বস্তির মেয়ের জন্য আমার গায়ে থাপ্পড় মারে আর সেই দিনের জন্মদিনটা মাটি করে দেয়। আমি কত রাত সেই অপমানের কারণে ঘুমাতে পারিনি। রকি সাহেব, আমার মেয়ে আপনার মেয়ের জামাই সম্বন্ধে এসব কি বলছে? অনেক, উনি যা বলছেন তা কি সত্য? হ্যাঁ বাবা, যা বলছে সবই সত্য। এটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, তবে মিস্টেকটা মিস নীলারই ছিল। চুপ করো বেয়াদব! একটা ফকিন্নি বস্তির মেয়ের জন্য তুমি আমার গায়ে হাত তুলছো, আমাকে অপমান করছো। কিন্তু নীলা রকি সাহেবের মেয়ে। আঙ্কেল, ওটা আমার অতীত ছিল। আর তাছাড়া আপনার মেয়ে ওকে অপমান করেছিল, এই জন্য আমি সেটা করেছি। বাবা, আমি এই অপমানে বদলা নিতে চাই। আমি সেই দিনের থাপ্পড়টা আজকে জবাব দিতে চাই। ঠিক আছে, তোকে যেমন থাপ্পড় মেরেছে তুইও পাল্টা থাপ্পড় দিয়ে দে, ব্যাস। ওয়েট ওয়েট, প্লিজ দেখুন, অনেক তো বললো যে একটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে, আজকে এক শুভক্ষণে এই কাজটা না করলে হয় না। অবশ্যই করব রকি সাহেব। আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে আপনার সাথে আমার যে বিজনেস ডিল ছিল সব বন্ধ করে দেব। নীলা, যা থাপ্পড় মার। হাত ছাড়ো আমার। আমি বেঁচে থাকতে আমার স্বামীকে কেউ এক বিন্দু পরিমাণ অসম্মান করতে পারবে না, অন্তত এটা আমি সহ্য করব না। বাবা! রকি সাহেব, আমি আবার বলছি, আমার মেয়ে যদি ওকে থাপ্পড় মারতে না পারে তাহলে কিন্তু আপনার সাথে আমার সব কাজ কর্ম আমি সব বন্ধ করে দেব, কথাটা মনে রাখবেন। আপনি যা ইচ্ছা আপনি তাই করতে পারেন। রাস্তার ফকির হয়ে গেলেও আমি আমার স্বামীর সম্মান নষ্ট হতে দেব না। স্বামী মানে মেসেজে কথা কই এটা মার নিয়ে বেশে দে দে তোর আজকে তোর বাড়ির ওদিকে গেছিলাম, আজকে রান্নাদের বাড়ি গেছিলাম তো ওরে না গেল না রে গেল ঘুরে আসলি বেটা এটা লাগাবার পড়বা তিন নাম নে তাহলে শুরু ও ভাই না শুরু করো।
ঠিক আছে খালি লাগাইতে হবে ওরে মায় হ্যাঁ বসা না তোমার মাপ মতো রিভিউ দেখছি কি দিছিস বাগে ভালো দিছো দেখছো পড়তে কি করছে দেখি দিয়ে দিছি ওয়ালটার করছে কি দেখছি অবস্থা কি এই গাই দিয়ে মেটে বাইরা দুর্দান্ত খেলা দিচ্ছে খবর আছে 12টা বাজে ওকে চলে গেছে থ্যাংক ইউ ভেরি মাচ আইডির পিছনে হাল লাগে না ওকে ঠিক আছে কান বাবা ডাবল মামা তো বাকি ভাববি দুইবার পরেরবার কইছি তো ওর বাপের সামনে ও ওয়াও একবার হাতে নিয়ে তো হাতে আমার ফোন দাও ওই দিকটা শরীফ ভাই মামা তো ওর রাবণ মামা তো ভাই ফোন দেই আর ও রাব্বে আরে এই সব তো হয় না। আইডি নিয়ে গেল না হ্যাঁ আইডি নিয়ে গেল না এরা 14 দিন পরে তো গেম খেলতাম এই যে কা এই যে কালা সবাই দেন এই যে আনে ওর বাবা এই যে আমার তো লাই না রে কাকা গুটি খেলা খেলা হবে আগুন আস্তে আস্তে হ্যাঁ ওরা মাথায় মারছো দাঁড়ান এই সমস্যা করে রাখো তুই কি করবে কা কি মাই দিবি খেলা না যদি খেলতে পারি বানান লাগবে না আপনি এই যে ধরেন এই মনে করবেন যে এটা নাই এই যে এটা গায়ে 30 টাকা দি আরে না তো না আর দি আর তো এই যে জায়গা মারবেন এই যে জায়গা হ্যাঁ এই জায়গা মারেন চলে গেছে এই জায়গা মারেন এই যে আঙুল আমার আঙুল এই যে আমার আঙুল স্টেক যে পারে যে জায়গা যায় হ্যাঁ এই তো হয়েছে আচ্ছা এই যে আমার আঙুল দেখছেন আঙ্গুলে মারবো হ্যাঁ আমার আঙুল কতটা তোমার যদি মিস আছে সে কব আসছে তোমার খেলা আমার কোনো খেলা নাই আছে আমার তো মিস পেপার না নাই কাকা কিন্তু তোমার তো বেশ একেবারে খেলো গানের মতো আপনি খেলতে পারে আমি নিশ্চিন্তার পর খেলতাম ঠিক আছে কাকা তুমি খেলো ঠিক আছে এই গেম ধরো ছিল খেলো রেড খেলবো এই বল খেলো খেলো এটা তোমার কাজ আছে না গেদা স্টোরে মনে আরে কাকা আমি জানলাম জান দিব না ভাই কি গো কাকা এই দুটো তারপর আগে এই দুটো পানি ওরে দে মিস আছে জানেন শরীর ভাই জীবন হলাইবেন না এটা যায় কাকা তো গায় তো বেশ কি না ঠিক আছে কাকা কোনদি ঠিক আছে बताओ কোনদি আপনার পাতন লাগে যে এই স্যার নে আমি জানি মুস্কুর করব বলা আমি জানি কত লাগে নাকি তাই বেশি দেখি কাকা কি হইতেছে আমার সাথে ঠিক আছে রেট পতা জানতেছ না ঠিক আছে আমার যাই বাইরের খেলা বাইরের খেলা গেরা বেজন খেলে যদি খেলা করব দুর্দান্ত খেলা হচ্ছে দাদা মিস না রিল্যাক্সে খেলা ঠিক আছে বেশি মিস করলে ইয়ে করতে হবে ব্যবসা খেলবো তো এই যে গোলটা গিয়ে একটু চাষ না লাগে হ্যাঁ ঠিক আছে চাষ না লাগে হলো আব্দুল কবার রেট টান গরম মশলা খেলা দিচ্ছে ওরে বুঝা
গরম মশলা খেলা গরম মশলা খেলা আফ্রিকান থেকে আসছে আমাদের ভাইরা গেট আপ আফ্রিকানের মতন কেন আফ্রিকান প্লেয়ার সব দুধ আপনারা নিয়ে গেল তুমি নির্দিষ্টে এটা আমার দায় রাখলাম যে এটা আমার দায় কবা লাভ করলাম না ভালো হিসেব করে খেলতে হ্যাঁ তো একটা গেল না যে জায়গাতে আপনি মারে আস্তে করে আস্তে গাইস পারছি রেট পেতে পারছি আর একটু ফাঁকে যান আর ফাঁকে যান হ্যাঁ নিরিক করছি বেশি আশাআশি করলে বলে মনে করেন জোর হলে হবে কাকা জারি রাম দিনি যে তোমার মাদাং দিনি যে দেখালো তো তাই উপায় গেল তো এটা তো তাই না এটা বলে দিয়ে দাও আছে কো পারো উঠো না তুই ধরাতে এইবার মিস গিনি করা লাভ আছে ওই জন্য করে আমি তৈরি আছে আমার কমাই লাগবে আর নাম রাই পাবো তুই খেল এই রেড বাবা রেড বাবা তুমি কোন দাই এই আমার নিজ তেরে খেল করে তাহলে এই বেশি রে খেল পাকিস্তান নাম বলো ভাই তো গাড়িটা নিন না ভাই কেউ গাড়িটা নিয়ে এনে গ্রামল জম ধরো নি আমি রেড ধর তুই রেড গেলে তুই রেড রেড গেলে গেলি হ্যাঁ কিনি মিলে কি আমি যাচ্ছে দেখছি কি আছে লেফট সাইড থেকে খাবার গাড়িটা নিন না হলো নীল ভাইয়া আমরা আপনার নীল আমার তো পাতা দেখে এটা করে তোমার আবার না বুঝি পরে এই দিন তো ভালো করে লাগাও বললাম দেখ না গেছে না আমার হিচি গুটি যাচ্ছে না ঠিকই আছে আমার আরো ঘুরে দেওয়া ছিল আমি যদি করবেন আর ওর পাশে ভিডিও পাঁচলা খেলায় নাই বন্ধু সব তাই ও কালা একটু সিস্টেম আছে খেলা সেটআপটা ভালো আর ক্যাটাগরি যাবে নি বন্ধ করছে সব বন্ধ করছে এবারে খেলা আছে গেছে জলি আমাদের এটা গেছে বটে খুব কঠিন ছিল তারপর কি হয়েছে ক্লিয়ার মারতে উঠে মারতে ভিডিওটা মুশকিল এই ভাই ওই সাইডে তো গাড়ি আছে কি সুদলি কোন লাইট দিবি আমি জানি কি মার দিল অস্থির মার বুলা মাস বয়েল লেখাকে দেন গলাম দিন কথা আমার টাইম দিলে তুমি সুজান মিডিয়া করে না পং মার হইছে কম মাইয়া এটা বেইবা শিখলো এই যে পং মার আমি ভিডিও দিল রেস্টটা খেলো বলান না ভিডিও যে টাইম নেই রেস্টটা গেলে খেলা আমি আবার দাও তাতে দিয়ে তো খুশি মনে যায় সেদিন আবার তোর কাকা এটা জানি না বাপ তোরে দিবিস না ও বেশি তো রইছে নিচে বসাও মানে শুভ আসবে না এই এবিসি রাখছেন জানি না তোমার পার পরে যদি ফাটে যাই ওরে দাও বাল যা আছে ওই স্টাইলটা পাঠাই দিও এটাও তো ধরে থেকে যায় না কত আমাদের যাবো এলাকার কাম ওই সেই নাচবো সব মারতে কত বছর এ হারে আব্বানি কত আর বাপ রে বাড়া আব্বানি এই গোটা খেলো তো যে ফিলিপ পারে আমাদের রাগে যাচ্ছে এটা কেন মনে হয় হ্যাঁ এটা খেলো যে ফিলিপ রায় না তুমি খেলতে তাই না? ভিডিও খেলা খেলতে দাও আমি খেলবো না মার আসলে বারে গুলি অত জোরে না স্ট্রাইক পৌঁছা দেন জানেন স্ট্রাইক পৌঁছা দেন গুটিতে লাগায় স্ট্রাইক পৌঁছা দেন ওকে বলে দিবেন হ্যাঁ ভালো আছে এরকম পৌঁছা দিলেও ভালো বেঁচে দাঁড়িয়ে স্যার কিন্তু নিয়ে হেরে তো দেয় আগে তৈরি কর আগে এই তো জানা তুই পানে ছেলে দে ভালো হয়েছে ওরে
সেই গেদা বাবুচ্চি বুঝলাম না ওই কোটে মারলে